রাসূল বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ এই দুনিয়ায় প্রেরণ করেছেন এই সমস্ত অসৎ, অনাচার, পাপাচার, দুষ্টতা, যত অভদ্রতা আছে এই সবগুলোকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্র দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র দিয়ে বলেন? উত্তম চরিত্র দিয়ে। এই উত্তম চরিত্রের আমরা অনেকে মনে করি শেষের 10 বছর এখানে আল্লাহ রাসূল জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। আমরা অনেকে মনে করতে পারি জিহাদ আর যুদ্ধ হলো ফাসাদ সৃষ্টি করা, অরাজকতা তৈরি করা। বাস্তবতা এটা তো কোরআনের ভাষা নয়, এটা হলো নাস্তিক আর বেঈমান আর মুরতাদদের কথিত ভাষা হতে পারে। জিহাদ সন্ত্রাসবাদ, জিহাদ সন্ত্রাসবাদ লালন করে পালন করে, এটা তাদের বুলি আর ভাষা ছাড়া অন্য কিছু না। কোরআনের ভাষায় বলে জিহাদের মূল উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন। মুসলমান ইসলাম আমার নবীর ধর্ম কোনোদিন অভদ্রতা, অনাচার কোনোদিন সৃষ্টি করার চেষ্টাও করে না, মানসিকতাও রাখে না। মনে করেন আমার শরীরের ভিতরে প্রথম একটা ঘা হয়েছে, ওই ঘায়ের ভিতরে মলম লাগাইলে মোটামুটি চলে যায় না? কিন্তু গায়ের পরিধি যদি এমন বেড়ে যায় যেটাকে এখন মলম লাগাইলেও সারে না, কখনো কখনো এই ঘায়ের পরিমাণ এই অঙ্গেই থাকে না, এটার কারণে আশঙ্কা হয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেরায়াত করবে, চলে যাবে, আক্রমণ করবে। শুধু এই অঙ্গের কারণে মনে করেন হাতের ভিতরে অনেকের কুষ্ঠরোগ হয় না, অনেক সময় বিভিন্ন রোগবালা হয় না? হওয়ার সময় কি করতে হয়? হাত কেটে ফেলতে হয়, পা কেটে ফেলতে হয় কিনা বলেন? তো ইসলামের কিছু বিধিবিধানও এমন রয়েছে। প্রথমত তাকে ধৈর্যের সাথে বুঝাও। রাসূল মক্কি জিন্দেগিতে 13 বছর ধৈর্যের সাথে বুঝিয়েছেন, কিন্তু যখন বুঝলো না তারা, তখন 13 বছর পরে মদিনায় গেলেন। রাসূল নিজের জিন্দেগিকে বাস্তবায়ন করার জন্য যে উদ্দেশ্য তাকে পাঠানো হয়েছে বাস্তবায়ন শুরু করলেন, মদিনার সনদ কায়েম করলেন, দ্বীনকে বুলন্দ করার জন্য দ্বীনের বনু কুরাইজা, বনু নাজির, আরো আরবের যত গোত্র রয়েছে তাদের কাছে সুলাহ করে নিলেন। তারা মুসলমানদের ক্ষতি করবে না, মুসলমানও তাদের ক্ষতি করবে না। এক পর্যায়ে রাসূল তাদের দাবি মেনেও নিলেন, সনদ কায়েম হলো, রাসূল দ্বীন ধর্মের দাওয়াত দেওয়া শুরু হলো। এক পর্যায়ে গিয়ে মক্কার 900 উপরে 950 কাছাকাছি 1000 বর্ণনায় আছে 900 সশস্ত্র বাহিনী, সন্ত্রাস বাহিনী, হানাদার বাহিনী মক্কা থেকে তারা বদর প্রান্ত গিয়ে আমার রাসূলকে যুদ্ধের উস্কানি দিয়েছিল। তখন বাধ্য হয়ে নিরাস্ত্র, সহায় সম্বলহীন 313 জন রাসূলের সেনা, যাদের পেটে ঠিকমতো খাবার ছিল না, পরনে পরিধেয় ঠিকমতো বস্ত্র ছিল না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে বদর প্রান্তরে যেই ঝাঁপ দিয়েছে, কাফির আর বেঈমান তারা অস্ত্র বাহিনী হওয়া সত্ত্বেও 70 জন নিহত হয়েছে আর 70 জন পলায়ন করেছে। সন্ত্রাসী বাহিনী নিরস্ত্র মুসলমানের কাছে পরাজয় বরণ করেছে। বলেন ঠিক কিনা? আমরা সন্ত্রাসের পক্ষপাতী নয়। সন্ত্রাস আমাদের উপরে আক্রমণ করেছে, আমরা তার প্রতিবাদ করেছি। এটার নাম যদি সন্ত্রাস হয়, এটার নাম যদি জঙ্গিবাদ হয়, তাহলে আমরা বলতে চাই আফগান ফিলিস্তিনের মুসলমান তারা সংখ্যায় কম, সারা গোটা বিশ্বের কাফের বেঈমান তাদেরকে যেইভাবে সহযোগিতা করতেছে ফিলিস্তিনকে, আজকে ইসরায়েলকে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, আমরা বলতে চাই আমাদের গোটা সংখ্যক এগুলা যদি সন্ত্রাসী হয়ে থাকে তাহলে বড় সন্ত্রাস হলো তোমরা। কারণ তোমরা একজন নিরীহ, আমাদের মুসলমানের ধর্মে কখনো আমরা নিরীহ বাচ্চার উপরে হাত উঠাই না, নারীর উপরে হাত উঠাই না, বৃদ্ধর উপরে হাত উঠাই না। তোমরা আমাদের শিশুগুলোকে হত্যা করতেছো, মা বোনের ইজ্জত লুণ্ঠন করতেছো, একের পর এক তোমরা ঘর বাড়ি, মাদ্রাসা, মসজিদ জ্বালিয়ে দিচ্ছ, তোমরাই পৃথিবীর শান্তি বিশৃঙ্খলা নষ্ট করতেছো। বলো ঠিক কিনা? আমরা মুসলমানের জাতি, সভ্য জাতি। রাসূলের 53 বছর চলে গেছে, আপনাদেরকে শুনাইলাম, কখনো প্রতিবাদ করে নাই। কখনো কি করে নাই বলেন? প্রতিবাদ করে নাই। 53 বছর যাওয়ার পর রাসূল প্রতিবাদ শুরু করলেন যখন সন্ত্রাসীরা হামলা করতে আসলে। প্রত্যেকটা যুদ্ধের কথা আপনারা ইতিহাস ঘেঁটে দেখেন, একটা জিহাদ আর যুদ্ধ এমন ছিল না যে জিহাদের ভিতরে মুসলমানদের অগ্রগণ্য ভূমিকা ছিল। হয়তো পরোক্ষভাবে হোক, প্রকাশ্যে হোক, কাফেরের ইন্ধন ছিল।
যার জন্য রসুল তাদের উপরে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া অথবা ইসলামের স্বার্থে তাদের সাথে ময়দানে থাকা, তাদের সাথে জিহাদ করা জরুরি মনে করেছিল আল্লাহর ফায়সালা অনুযায়ী। বলতে চাই, রসুল মদিনায় 13 বছর 10 বছর কাটাইলেন, কাটানোর পর বিদায় হজে ভাষণ দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে আমাদের এই ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে শোনাই, পৃথিবীতে অনেক নবী রাসূল আসছেন, তাদের ধর্ম ছিল পূর্ণ, আর আমার নবীর ধর্ম হলো পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর ধর্ম ছিল পূর্ণ, আর আমাদের নবীর ধর্ম পরিপূর্ণ। আমি প্রায় জায়গায় বলি, আমাদের ধর্মের কথা বোঝানোর জন্য পূর্ণ আর পরিপূর্ণর মাঝে পার্থক্যটা বুঝে নেন, তাহলে পরিপূর্ণতার আলোচনা বুঝে আসবে। তর্জমা করলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। মনে করেন আমাদের এই যে রায়ের হাজারীবাগের ভিতরে অনেক বাজার আছে না, এই বাজারের ভিতরে গেলেন, এখানে মনে করলেন 2টা কসমেটিকের দোকান আছে, একটা কসমেটিকের দোকানের ভিতরে শুধু দেশীয় পণ্য পাওয়া যায়, আরেকটা কসমেটিকের দোকানের পাশে আছে দেশীয় সমস্ত কোম্পানির প্রোডাক্টের পাশাপাশি সারা বিশ্বের সমস্ত কোম্পানির প্রোডাক্টও পাওয়া যায়। এখন বলেন, যেটার ভিতরে দেশি পণ্য সব পাওয়া গেছিল ওটার নাম হলো পূর্ণ, দেশি সব কিছু আছে। বুঝাইতে পারতেছি কথা? আরেকটা শুধু দেশি না, দেশির গণ্ডি পাড়িয়ে সারা পৃথিবীর সমস্ত কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়, ওটার নাম হলো পরিপূর্ণ। দুনিয়ায় যত নবী রাসূল আসছিলেন, কেউ আসছিলেন এলাকা ভিত্তিক, কেউ আসছিলেন বংশভিত্তিক, কেউ আসছিলেন কোনো একটা জনপদ ভিত্তিক, কেউ একটা স্থান ভিত্তিক এসেছিল, কিন্তু আমাদের নবী স্থান ভিত্তিক ছিল না। আমাদের নবীকে আল্লাহ নিজেকে বললেন, নিজে যখন নিজের মালাকিয়াতের ঘোষণা দিলেন, সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম উভয় জগতের রব, আমি আল্লাহ হলাম উভয় জগতের রব। যখন কোরআনের আলোচনা আল্লাহ করতে গেলেন তার কালামের ব্যাপারে, তখন আল্লাহ বললেন হুদাল্লিল আলামিন, এই কোরআন হলো উভয় জগতের হেদায়েত। আর যখন তার হাবিবের শানে কথা বলতে গেলেন, তখন বললেন রহমাতুল লিল আলামিন, এই নবী হলো উভয় জগতের রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী, যেই নবী, অন্য কোন নবীকে এই কথা বলা হয় নাই, উভয় জগতের রহমত একমাত্র আমাদের নবীর শানে আল্লাহ বলেছেন। তাহলে যেই নবী এই কথা বলল, ওই নবীর ধর্ম শুধু পূর্ণ না, পরিপূর্ণ হওয়াই দরকার ছিল, যেমনটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো মক্কি জিন্দেগি, মদানী জিন্দেগি 10 বছর পালন করার পর আল্লাহ ঘোষণা দিলেন, আজকের রসুল জানায়া দেন বিদায় হজের দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমার ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবী, যেই নবীর ব্যাপারে আলোচনা শুনলাম, তার প্রত্যেকটা চরিত্র নিয়ে আমরা যে চরিত্রের আলোচনা শুনেছিলাম নামাজের আগে, আমরা 4 চরিত্রের অধিকারী। 1 নাম্বার অসৎ চরিত্র, 2 নাম্বার হলো সৎ চরিত্র, 3য় নাম্বার উত্তম চরিত্র, 4র্থ নাম্বার মহান চরিত্র। এই 4 চরিত্রের ভিতরে যেটাকে কোরআনের ভাষায় বলা হয় আখলাকে সাইয়্যা, প্রথম চরিত্রকে, দ্বিতীয়টাকে বলা হয় আখলাকে হাসানা, তৃতীয়টাকে বলা হয় আখলাকে কারিমা, চতুর্থটাকে বলা হয় আখলাকে আজিম। এই 4 চরিত্রের ভিতরে একটাও আছে কিনা আমার রসুল আর রসুলের সাহাবী যাদের চরিত্র আখলাক আজিম থেকে নিচে নেমে গেছে? দেখাতে পারবেন না। এজন্যই রসুল বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম তারা নক্ষত্র রাজির ন্যায়, যাকে তুমি অনুসরণ করবা তুমি হেদায়েত পাও যাইবা। ভাই সাউন্ড এমন হলো কে? সাউন্ড বাড়ান। প্রত্যেকটা সাহাবী হলো কিসের ন্যায়? বলেন, সাউন্ড বাড়ান। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, আকাশের তারার ন্যায়, যাকে অনুসরণ করবা তাকেই হেদায়েত পাওয়া যাইবা। এখন উলামায়ে কেরাম প্রশ্ন করতে পারে, আসহাব এটা হলো জমায়ে কিল্লাত, যার সংখ্যা বোঝায় নয়। কিন্তু ভালো করে মনে রাখবেন, জমায়ে কিল্লাত যখন আরবি গ্রামার, এটা আলেমরা বুঝতেছে, আপনারা না বুঝলেও প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। যখন জমিরের দিকে ইজাফত হয় তখন আর 9 থাকে না, তখন তার সংখ্যা রসুলের 1 লক্ষ, 1.25 লক্ষ, যত সাহাবী বলেন সমস্ত সাহাবায়ে কেরাম উদ্দেশ্য হয়ে যায়। বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই, রসুলের সাহাবীও একজনও উত্তম মহান চরিত্র থেকে খালি ছিল না। আমাদের চরিত্র এখন কেমন দেখেন? আমাদের চরিত্র খারাপ হওয়ার কারণে আমাদের কাফের বেঈমানরা আমাদের রাতের আধারে আমার ছেলেগুলোকে বেঈমান বানাইতেছে, রাতের আধারে মোবাইল হাতে দেওয়া চরিত্রহীন বানাইতেছে।
বসে রাতের আধারে আমার সন্তানগুলো যেখানে তাহাজ্জুদে থাকার কথা ছিল, তসবিহ পড়া দরকার ছিল, যেখানে তাদের কোরআনের কোন আয়াত পড়লে কোন আমল করলে তারা বিন কাসেমের মতো হতে পারে, তারা ওমর ইবনুল খাত্তাবের মতো হতে পারে, সেই চিন্তা বাদ দিয়ে তারা আজকে চিন্তা করে চরিত্রহীনা হয়ে তারা আজকে মেসির মতো কিভাবে হবে, তারা বাংলাদেশের খান ভারতের খানের মতো হবে কিভাবে, তাদের কোন পোশাক পরলে তাদের মতো দেখা যায় সে চিন্তা করে। বলেন ঠিক কিনা? বুঝাইতে পারি না এই কথা? এখন কথা হলো চরিত্র নিয়ে আলোচনা করলাম। রসুলের সাহাবী কেরামের আমাদের চরিত্র গঠন, এখন চরিত্র গঠন হয় কিভাবে? এতক্ষণ চরিত্রের পর্যালোচনা হলো, চরিত্র গঠন হয় কিভাবে জানা দরকার না? বলেন জানা দরকার কিনা? সহজ একটা ফর্মুলা নিয়ে নেন, যেটা আপনারা সবাই জানেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীল এবং সমস্ত অশালীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার আমার প্রশ্ন জাগতে পারে, নামাজ পড়া তো হাজী সাহেব দেখি মসজিদে নামাজও পড়ে, ঘুষও খায়, অনেক মৌলবী আছে সুন্দর বক্তব্য দেয়, আবার নারীকে বেপরদায়ও চালায়, অনেক সাধারণ মানুষ দেখা যায় নামাজ পড়তেছে আবার বিভিন্ন ধরনের হারামের ভিতরে লিপ্ত আছে, জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, অন্যের সম্পদ লুণ্ঠন করে চলে, মানুষের হক নষ্ট করে, ভাই হয়ে বোনের হক নষ্ট করে, দুনিয়ায় যত পাপাচার আছে দেখা যায় নামাজও পড়ে এগুলা করে। তাহলে নামাজ বিরত রাখলো কিভাবে?